ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করে ডিসাইড করতে তারা পারত না। এই জন্য ওই সময়টাকে আইনে জামিনের বলা হয়। এমন একটা মুহূর্তে ক্রান্তিকাল কঠিন একটা সময় পার করতেছিল, এমন সময় অতিবাহিত করতেছিল। ওই সময়টা মানুষজন তারা মানুষ কেনা বেচা করত, নারীদেরকে বাজারে পণ্যের মতো বিক্রি করত, নারীদেরকে মনের মতো পণ্য সামগ্রী, অর্থাৎ বাজারে যেরকম দ্রব্য সামগ্রী কেনা বেচা করি ঠিক তেমনি ভাবে নারীদের অবস্থা ঠিক তেমনি ভাবে ছিল। দীর্ঘ স্বামী নিজের স্ত্রীকে অন্যের কাছে বিক্রি করে দিত, অন্যের কাছে দিয়ে দিত। সেজন্য প্রেগনেন্সি হয়ে আসে সৈন্য সামন্ত বা বীরশ্রেষ্ঠ যারা ছিল তাদের কাছ থেকে গর্ভবতী হয়ে আসতো। 7 মাস 8 মাস যখন সে গর্ভের সময় হতো, পৈশাচিক ধারণা এতটা অতিক্রম করেছে, বন্ধুদেরকে ইনভাইট করে বাসায় নিয়ে সেই জীবন্ত সেই মাকে, মহিলাকে, নারীকে, স্ত্রীকে পেট ফেলে তারপরে বাচ্চাকে বের করা হতো। সেইটা নিয়ে পৈশাচিক আনন্দ উৎফুল্লতে মেতে উঠেছে ওই সময়টায়। তো শুধু তাই নয়, কন্যা সন্তানদের এতটা তারা নিকৃষ্ট, এতটা অবহেলিত হয়েছিল যে তারা কন্যা সন্তান যখনই জন্ম হতো তারা জীবন্ত প্রথিত করত, দাফন দিত। ওই যে আমরা একটা ঘটনা জানি যে 100টা কন্যা সন্তানকে তিনি জীবন্ত প্রথিত করেছেন। ধারাবাহিক করে জীবন্ত প্রথিত করতে করতে তার ছোট্ট কন্যা সন্তান তাকে জীবিত করার জন্য তিনি নিয়ে যাচ্ছে। জীব যখন কবর করা হচ্ছে তখন সেই জামিলা, মেয়েটির নাম ছিল জামিলা, অর্থাৎ সুন্দরী, এত অপরূপ সুন্দরী ছিল, এত মায়াচ্ছন্ন তার মুখটা ছিল। সেই জামিলা বলতেছে, পিতা তুমি এত কষ্ট করতেছো, তোমার তো যাওয়ার কথা দাওয়াতে, তুমি তো মায়ের কাছ থেকে আমাকে নিয়ে এসেছো দাওয়াতে যাওয়ার কথা বলে, তাহলে তুমি এত কষ্ট করতেছো, তোমার দাড়িতে মাটি ছিটে এসতেছে। নিজের হাত দিয়ে সেই কন্যা সন্তানটা মাটি সরাচ্ছে এবং বাবাকে বলতেছে, বাবা তুমি এত কষ্ট করতেছো, আমরা তো দাওয়াতে যাওয়ার কথা। সেই কন্যা সন্তান তাকে জীবন্ত প্রথিত করতেছে আর চিৎকার কন্যা সন্তান বলতেছে, বাবা আমাকে জীবন্ত প্রথিত করো না, আমি ভিক্ষা করে খাবো, দূরে গিয়ে আমি ভিক্ষা করব, পরিশ্রম করব, কিন্তু আমি তোমার পরিচয় দিয়ে চলবো না। তোমার পরিচয় দিলে তোমার যদি আঘাত হয়, রিসপেক্টে আঘাত করে, তোমার ব্যক্তিত্বে আঘাত হারে, তাহলে আমি তোমার পরিচয় দিয়ে চলবো না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। তেমনি ভাবে এখন একটা সময় আমরা অতিবাহিত করতেছি।